আমাদের দুটো দেহের কিন্তু একটি প্রাণ। দেখবেন সন্তানের অঙ্গে যদি আঘাত লাগে তাহলে মা যেমন জানতে পারে, বধূর অঙ্গে যদি কোনো আঘাত লাগে তাহলে আমার হৃদয়ে এসে সেই কষ্টটা অনুভব করি। আমার অঙ্গে যদি ব্যথা লাগে সেই ব্যথায় জর্জরিত হয় বধূ। তাহলে আমাদের হচ্ছে দুটি দেহে একটি প্রাণ। ওই বিধাতা যিনি সৃজন করেছে সে মনে হয় যোগ্য সৃজন জানে না রে। আর যদি যোগ্য সৃজন জানতো তাহলে ওই বিধি কখনোই দুটি দেহ আলাদা করে দিত না। জানিস, আমি যখন ছোটবেলায় জন্মান্ধ ছিলাম, মানে চোখে দেখতাম না, বধূ যখন প্রথম আমার স্পর্শ করিল, যেদিন থেকে আমি নয়ন মিলে ব্রজধামের অপরূপ সৌন্দর্য লীলা দর্শন করলাম, সেদিন মনে হলো কি জানিস, বধূ সে পরশমণি শনি, বধূ সে পরশমণি সখী রে, বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে লোহা পরশ পাথরের ছোঁয়ায় সোনা হয়, আর বধূর পরশ সেদিন থেকে আমি হয়েছি সোনা। বধূ আমায় কত ভালোবাসে জানিস, কত না আদর করে না গরু, কত ওঠে তার মনে, কত ওঠে তার মনে, পালঙ্কে শয়ন না রাখে কখনো কখনো, আপন হৃদয় বিনে, আপন আপন হৃদয় বিনি। সারা রজনী আমায় বক্ষ মাঝে জড়িয়ে ধরে রাখে। কেন জানিস? পালঙ্কে ঘুমাতে দেয় না, আমার অঙ্গে ব্যথা লাগবে বলে। দোবাহু পাশারি করেতে আগরি, আর দোবাহু পাশারি করেতে আগরি, বয়ানো নিরাখে শ্যাম শ্যাম, বয়ানো নিরাখে শ্যাম, বয়ানো নিরাখে শ্যাম শ্যাম, বয়ানো নিরাখে শ্যাম শ্যাম, আমার চরণে যাব করা জয়ী, ওরে আমার চরণে যাব তোরা ছাই, লিখয়ে আপন নাম, লিখয়ে আপন নাম, আপন চরণে যাব তোরা ছাই, আপন চরণে যাব তোরা লিখয়ে আপন নাম, লিখয়ে আপন নাম, ধারে ধারে নাম লিখে দেই রে, ধারে ধারে নাম লিখে দেয় রে, ওই চরণের ধারে রইলাম, ধারে ধারে নাম লিখে দেই রে, ওই চরণের ধারে রইলাম, ধারে ধারে নাম লিখে দেয় রে। লক্ষ্য করবে
যাবক শব্দের অর্থ হচ্ছে আলতা, যেটা মায়েরা শ্রী চরণে দেয়। রাধারানী আলতা খুবই ভালোবাসে। গোবিন্দ কি করে, আলতা এনে রাধারানীর চরণে আলতা দিয়ে কৃষ্ণ নামখানা লিখে দেয় চরণের ধারে ধারে। আর বলে আমার ধার শোধ হলো না, শ্রীচরণের ধারেই রয়ে গেলাম, ধার শোধ হলো না। ধার মানে ঋণ, বুঝতে পারেন তো? ঋণ। আপনি আমাকে একটি টাকা দিলেন, ভাই দুদিন পরে দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত না দেব আমি ঋণে রয়ে গেলাম আপনার কাছে। তা রাধারানীর চরণের ধারে রয়ে গেলাম মানে ঋণে রয়ে গেলাম। কিসের? রাধারানীর প্রেমের ঋণ শোধ করা হলো না। আর শ্রী চরণের ধারে রইলাম মানে ধারে মানে কাছে, রাধারানীর চরণের কাছে কৃষ্ণ নাম লিখে দেয় আর বলে আমি শ্রী রাধারানীর চরণের কাছে রয়ে গেলাম। আমি তখন বধূকে কইতে লাগলাম, বধূ যে নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। তাহলে নাম নামই অভিন্ন, সেই কৃষ্ণ নাম তুমি কেন আমার চরণে লিখে দাও? বধূ আমার কি বলে জানিস? বধূ আমারে বলে, রাধে গো তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। যদি কোনোদিন তুমি আমায় ভুলে যাও, যদি আমি তোমায় কোনোদিন ভুলে যাই, যেদিন আমি আর এই বৃন্দাবনে থাকবো না, সেদিন যদি তুমি আমারে ভুলে যাও, যেদিন তুমি আমায় ভুলে যাবে আমি ব্রজধাম ছেড়ে চলে যাব, যেদিন তুমি কৃষ্ণ বলে কাঁদবে আমি রাধা বলে কাঁদবো, সেদিন আমায় না দেখতে পেয়ে যদি তুমি আমারে ভুলে যাও, সেদিন তুমি আমারে ভুলে যাবে নাই, সেদিন এই চরণে কৃষ্ণ নামটি আলতা দিয়ে লিখে দিলাম কেন জানো? যেদিন আমারে ভুলে যাবে, ভুলে যাবে আমার কথা যেদিন তোমার মনে থাকবে না রাই, সেদিন আমার কথা, এই অযোগ্য দাসের কথা, সেদিন তোমার চরণ দেখে পড়বে মনে। সখী এই চরণ দেখলে দাসের কথা পড়বে মনে, তোমার ওই চরণে একটা দাস ছিল রাই, এই অযোগ্য দাসের কথা সেদিন পড়বে মনে। তোমার ওই শ্রীচরণে আগে দাসী ছিল, এই দাসের কথা তোমার পড়বে মনে। ওই শ্রীচরণে ওই শ্রীচরণে আগে দাসী ছিল, এই দাসের কথা তোমার পড়বে পড়বে মনে।
শ্রী চরণে ওই শ্রী চরণে আগে দাস ছিল ওই তোমার দাসের কথা তোমার পূর্বে পড়বে মনে সেদিনই যেন আমায় তুমি যেও না ভুলে রে সখী সেদিন আমায় যেন যেও না ভুলে তোমার ওই চরণে একটু আশ্রয় দিও আমায় যেন রাই যেও না ভুলে তোমার ওই চরণে একটু আশ্রয় দিও সখী আমায় যেন যেও না ভুলে তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও সখী আমায় যেন যেও না ভুলে ও তোমার ওই চরণের দাস ছিল দাসের অনুদাস করে রেখো ওই চরণের দাস করে রেখো করে রেখো ওই চরণের দাস রেখো সখী আমায় যেন যেও না ভুলে বধূ কি করে জানিস কৃষ্ণ নাম লিখে দেয় আর বলে আমায় ভুলে যেও না চরণ তলে একটু আশ্রয় দিও কি বলবো রে জানিস আরো কি করে আমার চরণ ধুলি অঙ্গে মেখে নেয় চরণের রেণ অঙ্গেতে মাখই চরণের অঙ্গেতে মাখাই জোড়ানো জোড়ানো বলে রে আর জোড়ানো জোড়ানো বলে এ কথা কহিতে দাস যত না এ কথা কহিতে দাসে যদুনাথে তিল নয়ন জলে রে তিল নয়ন জলে এ কথা কহিতে দাস যদুনাথে তিল নয়ন জলে রে তিল নয়ন জলে জানিস সেনা নদপুর সময় জানি সেনা নদপুর সময় জানে তপত পথেতে আলয়ে পানি আর তপত পাততে ঢালয়ে পানি তপত পথেতে ঢালয়ে পানি তপত পথয়ে ঢালয়ে পানি শ্রী চরণে জল ঢেলে দেয় আমি চরণে জল ঢেলে দেয় আমার চরণে তার লাগবে বলে শ্রী চরণে জল ঢেলে চরণে তাপ লাগবে বলে চরণে জল ঢেলে দেয় তিল নয়ন জলে রে তিল নয়ন জলে দুপুরবেলা স্নান করতে যাই কত ভালোবাসে যমুনার দুই ধারে বালুকার আসে সূর্যের প্রখর তাপে আগুনের ন্যায় উত্তপ্ত হয়ে থাকে আমার চরণে তাপ লাগবে বলে আমি যেখান দিয়ে স্নান করতে যাব
যমুনার শীতল বাড়ি এনে কি করে সেখান দিয়ে আমার চরণে তাপ লাগে না, আমি স্নান করতে যাই। আমি নামি এই ঘাটে, বধূ নামি। আমি যদি আগেলা ঘাটে স্নানে নামি, বধূ পিছিলা ঘাটে নামে। আর কি করে জানিস, বধূর চরণ পেয়ে যমুনার যখন তরঙ্গ ওঠে, বধূ তরঙ্গকে ডাকে, বলে আয় তরঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ, ওরে রাধা রানীর সঙ্গ, আয় তরঙ্গ, আয় তরঙ্গ, করে রাধা রানীর সঙ্গ হইবে তরঙ্গ। বসনে বসনে লাগবে বলে, বসনে বসনে লাগবে বলিয়া একই রাজতে ধায়, এক রাজকে ধায় শ্যাম আমার মুছে লাগায়ে কৃষ্ণ গণে শোনো সবে রাই গো, শোনো সবে রাই, মনেরও আকতিলে হন করিতে, কত না সন্ধানে জানে, সন্তান জানে চরণে সুকথা রাই রসনা, পুছয় অনুমানে গো, পুছয় অনুমানে, পুছনয় অনুমানে সই পুছনয় অনুমানে ভাজন থাকলে দেখে লাউ রে, ভজন থাকলে দেখে না রে, ভাজন থাকলে দেখে লাউ রে, ভজন থাকলে দেখে না রে, বলিবারও কথা নাই রে, ভাজন থাকলে দেখে লাউ রে, বুঝিবারও কথা নাই রে, ভজন থাকলে দেখে নাও রে। আচ্ছা বাবা, কৃষ্ণ ভজন কথা সবাইকে কি বলে বোঝানো যায়? হরি বল। বলে কি বোঝানো যায় সবাইকে? যার যার ভজন আছে ভজনের দ্বারা বুঝে নিতে হয়। বধূ কি করে জানিস, আমি স্নান করে আমার নীল বসনকানা রজত মানে ধোপাকে দিতে গেলাম। ধোপা চেনেন তো আপনারা? এখনো হয়তো নেই, আগে ছিল, আছে। জামা কাপড় ওই যে লন্ড্রি করে দিত নাকি? আমার নীল বসনকানা আমি যখন ওই রজতকে দিতে গেলাম ধোপাকে, বধূ ধোপার কাছ থেকে নীল বসনকানা নিয়ে বলে রাধারানীর বসনকানা দাও। যেই না আমার বসনকানা পায় কি করে, ওই বসনকানা একবার বুকে নেয়, একবার মস্তকে তোলে, আর হারাই হারাই বলে কাঁদে। কি বলবো রে তার কথা জানিস? আমি স্নান করে ঘরে এসে তাম্বুল সেবা করে দাঁড়িয়ে আছি। তাম্বুল চেনেন বাবা? তাম্বুল পান সেবা করে দাঁড়িয়ে আছি। বধূ আমার অধরামৃত তাম্বুল সেবা করবো বলে কি করে জানিস, বলি তাম্বুল ভোগিয়া দাঁড়ায় পথে, আর তাম্বুল ভোগিয়া দাঁড়ায় পথে, হেন বলি প্রিয়া পাতই হাতে, হেন বলি প্রিয়া পাথায় হাতে, বলে প্রসাদ দাও রায়, বলে প্রসাদ দাও রায়, প্রসাদ পেয়ে ধন্য হব, একটু প্রসাদ দাও রাই, প্রসাদ পেয়ে ধন্য হব, প্রসাদ দাও রায়। মুখের একটু পান কেউ খাবে? যখন নাতিরা ছোট থাকে, ঠাকমা আছে দাদু আছে কি করে, ওদের থেকে একটু পান এনে, হ্যাঁ পান সেবা কর নাতি, বলে না? বড় হলে সেবা করবে। একজনের মুখের পান কেউ খায়? বধূ হাত পেতে ভিখারির নেয়, বলে রাতে একটু প্রসাদ দাও, অধরামৃত সেবা করবো। আচ্ছা, তো যখন বধূ গোবিন্দ হাত পেতে অধরামৃত চায়, আমার লজ্জা করে না? তখন আমি কি করি জানিস? লাজে হাম যদি মন্দিরে যায়, 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 চরণ ধুলায় লোটায় যায়, তলে লুটায় যায়, কাহো পিয়ার কথা, বলিব পিয়ার কথা, কহিতে অন্তরে লাগে ব্যথা, কহিতে অন্তরে লাগায় ব্যথা, কি বলিব পিয়ার কথা, বলিব পিয়ার কথা। মনে হয় পিয়াসে প্রীতি জানে। হ্যাঁ, এমন করে কৃষ্ণ কথা কইতে কইতে কি হলো বাবা? হ্যাঁ, এবার শাশুড়ি জটিলা এসে বলছে, বৌমা রান্না করতে হবে, স্নান করে এসো। স্নান করতে গেল। হুশারেতে যেও বৌমা, হুশারেতে যেও, হুশারেতে যেও বৌমা, হুশারেতে যেও, যেতে যেতে কারো পানে চেয়ে না দেখিও, যেতে যেতে কারো পানে চেয়ে না দেখিও, কারো পানে চেয়েও না গো, কারো পানে চেয়েও না গো, সোজা সুজি চলে যেও, কারো পানে চেয়েও না গো, সোজা সুজি চলে যেও, কারো পানে চেয়েও না গো। রাধারানী স্নান করতে গেল, গোবিন্দ বাতানে বসেছিল। যখন স্নান করতে গেল, হ্যাঁ,
গোবিন্দ রাধারানীর নয়নে নয়ন দিল, আর রাধারানী গোবিন্দের নয়নে নয়ন দিয়ে লক্ষ্য ভ্রষ্ট হলো। দহন করতেছিল গাভী মাতা, যখন লক্ষ্য ভ্রষ্ট হলো, গাভীটা সরে গেল, একটা ষাঁড় এসে দাঁড়ালো। গোবিন্দ কি করলো? রাই পানের নয়ন দিয়ে গোবিন্দ আবার ষাঁড় দহন করছে। সখীগণ বলছে, ওই দেখ কৃষ্ণ কি করে। রাই পানে নয়ন দিয়ে গোবিন্দ কি করে জানিস? শূন্যে শূন্যে দহন করে, শূন্যে শূন্যে দহন করে, রাই পানে নয়ন দিয়ে শূন্যে শূন্যে দহন করে। রাই পানে নয়ন দিয়ে শূন্যে শূন্যে দহন করে। মানে ওই যে ষাঁড়ের তো দুধ হয় না, তাহলে রাই পানের নয়ন দিয়ে গোবিন্দ শূন্যে শূন্যে দহন করছে। হ্যাঁ, রাধারানী স্নান করে ঘরে গেল, গোবিন্দ দহন কার্য করে জটিলা এবার যশোদার ভবনে গেল। আজ যশোদা মা গোপালের দুঃস্বপ্ন দেখে কি করেছে? সত্যনারায়ণের ব্রত রেখেছে, রাধারানীকে নিয়ে আসলো, সত্যনারায়ণের ব্রত করলেন। তা রাধে রাধে হরিকথা কৃষ্ণ কথা সাধন করলে দক্ষিণা দান করতে হয়। আমার পক্ষ থেকে যাচ্ছে, যে যা পারেন হরিকথা কৃষ্ণ কথা দক্ষিণা দান করবেন। এবার সত্যনারায়ণ ব্রত সমাপন অন্তে এবার কি করলেন? এবার রাধারানীকে মা যশোদা একটু প্রসাদে দিল, গোপাল কেড়ে নিল, বলে দুষ্ট বৌমাকে আগে দে। হ্যাঁ, এবার একটু রাধারানীকে দিল, একটু গোবিন্দ খেলো। তখন রাধারানী আর গোবিন্দের নয়নে নয়ন পড়লো, তখন নয়নে নয়নে মিলন হলো। এবারে রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, নয়নে নয়নে মিলন হলো, রাধারানী ঘরে গেল। আরে নয়নে নয়নে মিলন হলো, রাধারানী ঘরে গেল। জয় রাধা গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, আরে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। প্রেমানন্দে হরগোবিন্দ হরি হরি বল। আরে প্রেমানন্দে ভদ্র বলে হরি হরি বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বল জয়। জয় জয় রাধা কৃষ্ণ বিধি প্রেমানন্দে হরি হরি।